قاری قرآن باری یہ ہے دل سادمان ما بلغ العلا بکماله کشف الدجى بجماله চট্টগ্রামের ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত 5 দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল 2025 ঐতিহাসিক প্যারেড ময়দানে অনুষ্ঠিত। আজকের এই মহৎ আয়োজনের মহতী মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামের সম্মানিত সাহেব সাদর শিক্ষাবিদ অধ্যক্ষ মোহাম্মদ তাহের সাহেব, আজকের মাহফিলে বরেণ্য অতিথিবৃন্দ, বিশেষ করে আমার ডান পাশে উপবিষ্ট আছেন দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরীর সম্মানিত আমির মজলুম জননেতা শিক্ষাবিদ গবেষক জনাব শাহজাহান চৌধুরী হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফাদালায়ে আযম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মন্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা বৃন্দ, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে, পার্শ্ববর্তী জেলা থেকে আগত তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমন আছেন? মনোনা বেগুন কেন আছো? আপনি কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনার সাথীতে বসে রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বি করিমের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ 18 বছর পরে, দেড় যুগ পরে এই মাঠে কোরআন শোনার এমন একটি অনুকূল পরিবেশ যে মহান রব্বে করিম করে দিলেন। সেই মহান জাল্লা শানুহুর দরবারে আমরা সবাই লাখো কোটি শুকরিয়া আদায় করছি। মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী
أسألك الهدى والتقى والعفاف والغنى شويب يا اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, এই মাহফিলের যিনি আলোচনা যিনি শুরু করেছেন, এই মাহফিল যাকে আলোচনা শুরু হয়েছে, শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সঈদ রাহিমাহুল্লাহ, তিনি সর্বশেষ এই ময়দানে কথা বলেছেন 2006 সালে। এরপর পৃথিবীতে বেঁচে থাকার পরেও তিনি এই মাহফিলে আসতে পারেন নাই। তিনি আসতে চেয়েছেন কিন্তু আসতে দেওয়া হয় নাই। তিনি আজকে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। তিনি আলামে বারজাখে আছেন। শুরুতেই আমরা তার রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। সম্মানিত ভাইরা, আজকে যদি তিনি বেঁচে থাকতেন, এই চেয়ারে বসার যোগ্যতা তো আমাদের নাই। আমি তো জানি আমার ইলম কালাম কুদ্দুস, আমি আব্দুল্লাহ আমিন, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আজকে এই চেয়ারে তা কি মানায়? তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তার বড় শখ দুটা ছিল, একটা হলো আল্লাহর ঘর জিয়ারা করা, তিনি প্রায় প্রায় বলতেন, আর আরেকটা হলো তিনি যেন বের হয়ে কোরআনের এই ময়দানে যেন তিনি কথা বলতে পারেন। কিন্তু বাতিল শক্তিরা তাকে সেই তার চাওয়াটা পূরণ করতে দেয়নি। 2023 সালের 13ই অগাস্ট চিকিৎসার নাম করে সুস্থ একজন মানুষকে জেলখানা থেকে বের করে হসপিটালে জোর করে ভর্তি করিয়ে ইনজেকশন পুশের মধ্য দিয়ে পয়জনিং করে বিষ প্রয়োগ করে দিল্লির প্রেসক্রিপশনে তাকে হত্যা করা হয়েছে। তাফসীর মাহফিলে এই প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, আল্লামা সাঈদীর মতো এই কিংবদন্তির হত্যার সঙ্গে যারাই জড়িত চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা আমাদের পক্ষে রাজি আছেন কারা কারা? সম্মানিত ভাইয়েরা, আজকের এই তাফসীর মাহফিলে তার নাম আজকের এই তাফসীর মাহফিলে তার যদি নামটা না নেওয়া হয় শুরুতে বড় কৃপণতা হয়ে যাবে। সম্মানিত বন্ধুগণ, এই মাহফিল আবার 1.5 যুগ পরে শুরু হলো। এই মাহফিলকে তুমি আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আমিন। এই মাহফিলের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যারা জড়িত আছেন, যারা বেঁচে আছেন, তাদের প্রতি খাস রহমত নাযিল করো, এবং যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কবরগুলোকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দাও। আমিন। সম্মানিত ভাইরা, আমি আলোচনার সূচনায় সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, কমপ্লিট এন্ড ব্যালেন্সড কোড অফ লাইফ, আল কোরআন আল মাজিদের গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরাতুত তাওবার একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। নিচে বসে সূরা তাওবার 100 নম্বর আয়াত আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। আয়াতটিকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি। আল্লাহ যেন আমার মুখ থেকে সেই কথাগুলি বের করে দেন যে কথাগুলো মুসলিম উম্মার জন্য এই মুহূর্তে দারুণ প্রয়োজন।
সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ হচ্ছেন আম্বিয়া কেরাম, এবং পৃথিবীর প্রথম মানুষ একজন নবী ছিলেন, আমাদের সবার পিতা সাইয়্যিদানা আদম আলাইহিস সালাম। এবং এটার সিলসিলা শেষ হয়েছে খাতামুন নবিয়্যিন সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন রাহমাত আলাম নবী মুকাররম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলা তাদের সম্মান, তাদের মর্যাদা অনেক বেশি দিয়েছেন, এবং আল্লাহ নিজে তাদের শানে বলেছেন রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়েছেন। আল্লাহ নিজে যদি বলেন আমি তাদের উপরে সন্তুষ্ট হয়েছি, তাদের ঠিকানা কোথায় হবে? জান্নাত। জান্নাত হবে, এটাই স্বাভাবিক। সেই সাহাবায়ে কেরামদের জীবন থেকে কিছু কথা, আমার নবী আদর্শে গড়া সাহাবীদের বিপ্লবী জীবন, মুমিনের অনুসরণীয় পথ, এই বিষয়ে আমি আজকে কিছু কথা বলতে চাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসুন সোজা আমরা আলোচনার দিকে চলে যাই। যেহেতু এক রাত আমি পেয়েছি, আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ এমন একজন ব্যক্তি ছিলেন, একটানা একজন আলোচক 5 দিন একই প্ল্যাটফর্মে কথা বলেছেন, এমন রেকর্ড বাংলার জমিন আজ পর্যন্ত কেউ দেখাতে পারেন নাই। বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, যে কিতাব নিয়ে বসেছি, এই কিতাব আসমানি কিতাব। পৃথিবীর সকল কিতাব হলো দুনিয়ার, আর এই কিতাব হলো আসমানি, স্বতন্ত্র একটি কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে তার পরিচয় দিয়ে অনেক সূরার সামনে আগে এই কিতাবের সৌন্দর্য তুলে ধরেছেন, এই কিতাবের পরিচয় আগে তুলে ধরেছেন। যেমন কোরআন খোলার সঙ্গে সঙ্গেই আমরা পেয়ে যাই আমার রবের পরিচয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে আমরা যখন সেকেন্ড সূরাতে আসি, তখন পেয়ে যাই এই কিতাবের পরিচয়, যালিকাল কিতাব লা রাইবা ফীহি। আবার আলে ইমরানে আসেন, এরকম পরিচয় পাওয়া যায়। সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা ইউসুফ, অনেক সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন আগে এই কিতাবের সুন্দর পরিচয় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان الله أكبر তিনি রহমান, যিনি বান্দাকে কোরআন শিক্ষা দিয়েছেন। আবার ইয়াসিনে চলে যান, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের পরিচয় অনেক সূরার শুরুতেই দিয়েছেন। আগে কিতাব সম্পর্কে বান্দা বুঝে নাও, সচরাচর অন্য কিতাবের মতো এই কিতাব এমনটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার জন্য কিতাবটাকে কি করে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিবিয়ানাল লিকুল্লি শাই, তোমার জীবনের জন্য যা কিছু প্রয়োজন সব আয়োজন আমি এর মধ্যে করে দিয়েছি, কোথাও যাওয়ার দরকার নাই। ফাআইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন লিমান শাআ মিনকুম আন ইয়াস্তাকিম ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি কোথায় যাও, কোন পথে দৌড়াচ্ছ,
দুনিয়ার কোন তন্ত্র মন্ত্রের দিকে দৌড়াও, দুনিয়ার কোন আইনের দিকে দৌড়াও, এই পৃথিবীতে 70 থেকে 80টি মানব রচিত মতবাদ আছে। সমস্ত মতবাদকে তোমার ধিক্কার মারতে হবে, পচা বস্তাগুলোকে ফেলে দিয়া আল্লাহর আহ্বান হলো ইন হুয়া ইল্লা যিকির, এই জিকিরের দিকে চলে আসো। কোরআন তোমাকে সুপারিশ করে জান্নাতের দরজায় পৌঁছায়া দেবে। কোরআনের দল ছাড়াও এই দেশে আরো দল আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ইসলামী দল ছাড়া আরো দল এই দেশে আছে না নাই? কিন্তু আল্লাহর কাছে মনোনীত দল একটাই, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ছাড়া অন্য কিছু যে গ্রহণ করবে, সোজা কথা আল্লাহ পাক বলে দিচ্ছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। যে ব্যক্তি জীবন বিধান হিসাবে, দল হিসাবে ইসলামকে বাদ দিয়ে অন্য কোন দিনকে গ্রহণ করবে, তার কোনো কিছুই গ্রহণ করবেন না। তিনি কে? আল্লাহ। এই কথা কে বলেছেন? আল্লাহ। অতএব দল করতেই হবে, সেই দল হতে হবে কার দল? আসতে বলবেন না, কার দল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। ومن يتولى الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون। যারা আল্লাহর দল করবে তারাই বিজয়ী হবে। ঘোষণা কার? আল্লাহর। ঘোষণা কার? আল্লাহর। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, ঠিক না? ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। দেখেন না, যাওয়ার রাস্তা পাইল না, শেষে ভাঙ্গা হেলিকপ্টারে বিদায় দিল, ঠিক না? যুগে যুগে যারাই আসমানি কিতাব নিয়ে ষড়যন্ত্র করেছে, যুগে যুগে যারাই জগতের শ্রেষ্ঠ সন্তান আলিমদেরকে নিয়ে ষড়যন্ত্র করেছে, তাদের অবস্থায় ফিরআউনদের মতো হয়েছে, হামানদের মতো হয়েছে, নমরুদের মতো হয়েছে। সম্মানিত ভাইরা, এই কোরআনকে আমরা মানব শুধু নামাজে, সমাজেও। এই কোরআনকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায়, সব জায়গায় মানবো। জোরে বলি ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো তথ্য বাদ পড়েনি, সব তথ্য আল্লাহ পাকের মধ্যে দিয়েছেন। মিন শাইইন ওয়ালা আসগরা মিন যালিকা ওয়ালা আকবারা ইল্লা ফি কিতাবিন মুবিন। এমন কোন ছোট বিষয় নাই যা বাদ পড়েছে, আবার এমন কোন বড় বিষয় নাই যা বাদ পড়েছে, সব বলে দিয়েছেন তিনি আমার কে? আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করেছেন, সূরাতুন নাহল, মৌমাছি। শতকের পর শতক, হাজারো গবেষণার পরে সর্বপ্রথম 1973 সালে অস্ট্রিয়ান একজন বিজ্ঞানী কার্ল ভন ফ্রিশ মৌমাছির জীবন চক্র নিয়ে গবেষণা করে তিনি নোবেল পুরস্কার পান। তিনি বিষয়টা বইও লিখেছেন, যার নাম হলো দ্য ড্যান্সিং বিজ। তিনি সর্বপ্রথম ফটোগ্রাফির মাধ্যমে প্রমাণ করে দেখিয়েছেন মূলত ফিমেল ওয়ার্কার বি, মধু সংগ্রহ এবং মৌচাক নির্মাণের মূল কর্মী তারা। অথচ মহান রব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে এই নারী কর্মী মৌমাছির কথা জানিয়ে দিয়েছেন কোরআনে ১৫০০ বছর আগে। জয় বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো
যে তথ্যগুলো দিয়েছেন সেই তথ্যের হারে এসে তারা বলতেছে কিন্তু 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তা জানিয়ে দিয়েছেন। আল্লাহ রানী মৌমাছিকে স্ত্রী মৌমাছিকে ওহী দিয়ে জানাচ্ছেন তুমি পাহাড়ে গাছে এবং তারা যে গৃহ নির্মাণ করে তাতে নিবাস তোমরা বানায় নাও। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 2, তিনি প্রমাণ করেছেন যখন একটি কর্মী মৌমাছি নতুন ফুলের বাগান বা উদ্যান খুঁজে পায় তখন সে অন্য মৌমাছিদের সঠিক পথের দিক নির্দেশনা দেয়। কার্ল ভন ফ্রিজ এই নাচের নামটা দেন হচ্ছে ওয়াগল ড্যান্স, যা পৃথিবী জুড়ে সাড়া ফেলে। অথচ এই তথ্য কোরআনের কাছে অনেক পুরাতন। মহান আল্লাহ তাআলা 1500 বছর আগে এটাও জানিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকা যুলুলা। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি প্রত্যেক ফল থেকে আহার করো এবং তুমি আমার রবের সহজ পথে চলো। আল্লাহু আকবার। বিজ্ঞান হারে বলছে, কোরআন 1500 বছর আগে বলছে। তাহলে এখন বলুন বিজ্ঞান কোরআন বিজ্ঞান থেকে নিয়েছে না বিজ্ঞান কোরআন থেকে ধার করেছে? বিজ্ঞান কোরআন থেকে ধার করেছে। এখানে শেষ নয়। নাম্বার 3, বর্তমান সময়ে বিজ্ঞানীরা নিখুঁত গবেষণার মাধ্যমে প্রমাণ করেছেন আসলে মধু বের হয় মৌমাছির পেট থেকে। মৌমাছি পেট থেকে। এই আশ্চর্য তথ্যটিও মহান রব্বুল আলামিন 1500 বছর আগেই জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন-নাস ইন্না ফী যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াতাফাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তার পেট থেকে বের হয় যা রং ভিন্ন ভিন্ন, যাতে রয়েছে মানুষের জন্য রোগ নিরাময়। নিশ্চয় এতে নিদর্শন রয়েছে সেই কওমের জন্য যারা চিন্তা করে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কি একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি, কি বিশাল বড় একটা ফ্যাক্টরি আল্লাহ পাক মৌমাছিকে এই দায়িত্ব দিয়ে দিয়েছেন। 1 পাউন্ড মধু বানাতে 550 মৌমাছিকে প্রায় 20 লাখ ফুলে ভ্রমণ করতে হয়। সুবহানাল্লাহ বলবেন না? সেখানে একটা কর্মী মৌমাছিকে 80,000 কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। অন্য একটি গবেষণায় এসেছে 14.5 লাখ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়, যা দিয়ে পুরো পৃথিবীটাকে 3 বার প্রদক্ষিণ করা সম্ভব। 1 পাউন্ড মধু তৈরিতে মৌমাছির এত কষ্ট করতে হয়। আল্লাহু আকবার। মহান আল্লাহ তাআলা এই মৌমাছির মধ্যে সঠিক পরিমিত তাপমাত্রা বোঝার মতো আশ্চর্য একটা ক্ষমতা দিয়েছেন। মৌচাকে সঠিক তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস থাকা প্রয়োজন। যদি কখনো তাপমাত্রা এর কম 30 ডিগ্রিতে নেমে আসে তখন মৌমাছিগুলো সবাই একত্রিত হয়ে তাদের ডানাগুলো ঝাঁপিয়ে তাপমাত্রা বৃদ্ধি করে। সুবহানাল্লাহ। আবার যদি কখনো তাপমাত্রা বেড়ে 40 ডিগ্রি হয়ে যায় তখন আবার তারা উল্টো দিকে ডানা ঝাঁপিয়ে মৌচাকে তাপমাত্রা ঠান্ডা করে। তখন আবার 35 ডিগ্রি তাপমাত্রায় নিচে স্বাভাবিক হয়ে যায়, নিচে নেমে আসে। এগুলো কার ক্ষুদ্র? আল্লাহ। আসতে বলবেন না, কার ক্ষুদ্র? আল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের ভিতরে হাদীদ নামে লোহা নামে একটা সূরা নাযিল করেছেন। সূরার নাম কি? সূরা হাদীদ। হাদীদ, লোহা। লোহা ছাড়া কিছুই হয় না। এই লোহা নিয়ে বিজ্ঞান গবেষণা করে বলছে, আধুনিক বিজ্ঞান বলতেছে লোহার সৃষ্টি পৃথিবীতে নয়, বরং লোহা এসেছে বহির জগৎ থেকে, আকাশ থেকে।
কারণ পৃথিবীর পরিবেশে লৌহ উৎপাদনের জন্য অনুপযোগী, কেননা সূর্যের যে তাপমাত্রা লৌহ উৎপাদনের জন্য যথেষ্ট নয়। সূর্যের কেন্দ্রের তাপমাত্রা হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস, আর সূর্যের পৃষ্ঠে অর্থাৎ ফটোস্ফিয়ারের তাপমাত্রা হচ্ছে 5.5 থেকে 6,000 ডিগ্রি সেলসিয়াস। অথচ লৌহ উৎপাদনের জন্য আনুমানিক 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস প্রয়োজন। বিজ্ঞানীদের ধারণা কোন সুপারনোভা বিস্ফোরণ থেকে এই লোহার আগমন ঘটে থাকতে পারে। অথচ মহান রব্বুল আলামিন 1500 বছর আগেই সূরা হাদীদে জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক লোহা নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَأَنزَلْنَا الْحَدِيدَ فِيهِ بَأْسٌ شَدِيدٌ وَمَنَافِعُ لِلنَّاسِ। সূরাতুল হাদীদ আয়াত নাম্বার 25 মহান রব্বুল আলামিন বলেন, আমি লোহা নাযিল করেছি যাতে রয়েছে প্রচন্ড শক্তি, মানুষের জন্য বহুবিধ উপকার। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বিজ্ঞান এগুলো প্রমাণ করেছে না কোরআন থেকে ধার করেছে? কোরআন থেকে ধার করেছে। বিজ্ঞান দিয়ে কোরআন যাচাই হবে না, কোরআন দিয়ে বিজ্ঞান যাচাই হবে। কোন আইন দিয়ে কোরআনকে ব্যর্থ করার চেষ্টা করলে সে ব্যর্থ হবে। কোরআন দিয়ে পৃথিবীর সকল আইনকে ব্যর্থ করতে হবে। যারা বলে কোরআন আর রাজনীতি ভিন্ন বিষয়, তাদের নতুন করে ঈমান আনতে হবে। কোরআন হচ্ছে আইন এবং প্রশাসনের চলন্ত বিশ্বকোষ। এটা দিয়ে নামাজ যেমন চলতে পারে, সমাজে চলতে পারে। কোরআন দিয়ে ক্যান্টনমেন্ট চলবে, কোরআন দিয়ে প্রশাসন চলবে। কোরআন দিয়ে চলতে পারলে এমন কোন প্ল্যাটফর্ম নেই, কোরআন দিয়ে সব চলবে, এটাই স্বাভাবিক। এই বিশ্বাস যার আছে তার ঈমান আছে, এই বিশ্বাস যার নাই তার ঈমান নাই, নাই, নাই। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে সব সমস্যার সমাধান কি কোরআন করতে পারে? আসতে বলবেন না, পারে। এখন বাংলাদেশের সবচাইতে বড় সমস্যা কি জানেন? গদি সমস্যা। কি সমস্যা বলেন? গদি সমস্যার সমাধান তো মনে হয় কোরআনে নাই। একটা আয়াত আছে, আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি। কুরসির মানে কি? গদি। কুরসির মানে কি? গদিটা মূলত কার? আসতে বলবে না, গদিটা মূলত কার? আল্লাহ। ক্ষমতা কারোই না, ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। কোরআন সম্পর্কে সংক্ষিপ্ত একটা ধারণা আল্লাহর সিস্টেম মধ্যে, আল্লাহ এই পদ্ধতিতে তিনি আলোচনা করেছেন কোরআনে। তার কথাগুলো এইভাবে আসছে। আসুন আমরা এখন মূল ওই আয়াতটার দিকে আমরা চলে যাচ্ছি। সম্মানিত বন্ধুগণ, আমার নবীর আদর্শে গড়া সাহাবীদের বিপ্লবী জীবন, মুমিনের অনুসরণীয় পথ। আমাদের পথ তো সেই পথ যে পথে আমার রাসূল চলেছেন, যে পথে সাহাবীরা চলেছেন। এই পথ ছাড়া আমাদের দ্বিতীয় কোনো পথ আছে? আসতে বলবেন না, আছে। সেই সাহাবীদের সম্মানটা কত! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم جلبون الله أكبر الله أكبر মুহাজির এবং আনসারদের মধ্যে যারা ঈমানে প্রথমে যারা অগ্রগামী হয়েছে এবং যারা নিষ্ঠার সাথে তাদের অনুসরণ করেছে, আল্লাহ তাদের সকলের প্রতি সন্তুষ্ট হয়েছেন, তারাও তার প্রতি সন্তুষ্ট হয়েছে।
আল্লাহ তাদের জন্য এমন জান্নাত রেখে দিয়েছেন যার নিচ দিয়ে নহর প্রবাহিত। আল্লাহ তাআলা সেই জায়গায় তাদেরকে চিরকাল রাখবেন। আর এটার চাইতে মহা সাফল্য অন্য কিছু হতে পারে না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, যাদের প্রতি আল্লাহ রাজি হন তারাই তোমাদের অনুসরণীয় হওয়ার কথা। যারা আল্লাহ রহমত প্রাপ্ত বান্দা, যাদের দুনিয়াতে জান্নাতের সংবাদ দিয়েছেন, এমন 10 জন সাহাবী ছিলেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে জান্নাতের সংবাদ তাদের কানে শুনিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবীকে যদি কেউ ফলো করতে পারে তার জন্য জান্নাত ইজি হয়ে যাবে। as-sahabatu kan-nujum, সাহাবীরা হচ্ছে আকাশের নক্ষত্রের সমান। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, মুমিনদের অনুসরণীয় যে পথ, আমি 10টা পয়েন্ট আমি কথা বলতে চাই। নাম্বার 1, আল্লাহ এবং রাসূলের প্রতি বিনম্র চিত্তে অটুট আনুগত্য। আল্লাহ এবং রাসূলের প্রতি বিনম্র চিত্তে অটুট আনুগত্য, এটা ছিল সাহাবীদের জীবনের সবচেয়ে বড় আমল। বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এই ব্যাপারে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল আনফাল আয়াত নাম্বার 20, মহান রব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের তোমরা আনুগত্য করো। তার নির্দেশ শ্রবণ করার পরেও তার আনুগত্য থেকে তোমরা কখনো মুখ ফিরিয়ে নেবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে হুকুম আকারে দিয়েছেন। আমার বন্ধুগণ, আনুগত্য ছাড়া, ইত্তেবা ছাড়া বান্দা কখনো জান্নাত পেতে পারে না। মহান রব্বুল আলামিন আরেক জায়গায় সুন্দর করে কমর একটা আয়াত বলে দিয়েছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। কি মুহাম্মদ সে ওয়াফা तूने तो हम तेरे है, ये जहां चीज है क्या लौह कलम तेरे है। मुहम्मद के दिले ভালোবাসো, ভালোবাসা পাবে আমার লৌহ কলম লুভিবে তোমরা। মাটির পৃথিবী সেগুন ছাড় সব পেয়ে যাবে, কিন্তু নিজের জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে হবে এবং তার ইত্তেবা করতে হবে। সাহাবীরা তা দেখিয়ে দিয়েছেন তাদের প্র্যাকটিক্যাল লাইফে। ইতিহাস সবার, ইতিহাস তো একই, সবার কম বেশি জানা আছে। একজন সাহাবী ছিলেন যিনি রাসূলকে কি পরিমাণ ভালোবেসেছেন। আমার নবীজি বদর যুদ্ধের ডাক দিয়েছেন। বদর যুদ্ধের দিন আমার নবীজি রোজা ভাঙ্গার নির্দেশ দিয়ে বলেন, সাহাবীরা কে আছো, আমার ডাকে সাড়া দিয়ে বদর প্রান্তরে পৌঁছবে। তোমরা কি জানো আজকের এই দিন হচ্ছে সেই দিন যেদিন সন্তান পিতার বিরুদ্ধে যুদ্ধে নামবে। আজকের দিন তো সেই দিন যেদিন পিতা তার সন্তানের বিরুদ্ধে যুদ্ধে নামবে। আজকে গোত্র গোত্রের যুদ্ধ, আত্মীয় আত্মীয়র যুদ্ধ, জামাই শ্বশুরের সামনে মুখোমুখি হয়ে যাবে। তোমরা কি পারবে আজকের এই যুদ্ধের ময়দানে আমার আনুগত্যের মধ্য দিয়ে বাতিলদের মোকাবেলা করতে? সাহাবীরা সামনে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা রোজাও রাখবো, বাতিলদের বিরুদ্ধে মোকাবেলার সামনে দাঁড়িয়ে যাব। বললেন, আজকের দিনে রোজা রাখার প্রয়োজন নেই, ফাইদাতুম মিন আইয়ামিন উখর, চলো আমরা জিহাদের প্রস্তুতি নিয়ে ফেলি। আমার নবীজি যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেলেন। আমার নবীজি যুদ্ধের ময়দানে যখন দাঁড়ালেন, 313 জন সাহাবী নিয়ে বদর নামক প্রান্তরে রমজান মাস আমার নবীজির সামনে যখন দাঁড়ালেন, যুদ্ধ শুরু হয়ে গেছে।
ওই যুদ্ধের ময়দানে 313 জন সাহাবীর ভিতরে 2 জন সাহাবী ছিলেন তাদের বয়স একদম কম ছিল, মুআজ এবং মুআজ। এই 2 জন ছোট্ট সাহাবী 11 এবং 13 বছর বয়স। এই 2 জন সাহাবী নবীর কাছ থেকে পারমিশন নিয়ে নিলেন, যুদ্ধের ময়দানে গিয়া প্রথম কাতারে দাঁড়ায় গেছে। এক সাহাবীকে ডাক দিয়ে বলছে, ও আমার চাচা আবু জেহেল কোথায়? আবু জেহেল দিয়ে কি করবা? সঙ্গে সঙ্গে ছোট্ট 2 জন দারাজ কণ্ঠে বলে ফেলতেছে, আমরা শুনেছি আবু জেহেল নাকি রাসূলকে খুব কষ্ট দিত, খুব জুলুম করত। আজকে আমরা কারো বিরুদ্ধে যুদ্ধ করতে আসি নাই, আবু জেহেলকে আজকে দুনিয়া থেকে বিদায় করার জন্য আজকে আমরা যুদ্ধে হাজির হয়েছি। ছোট্ট বাচ্চা মানুষ, ছোট কিন্তু ইমান খুব মজবুত। এই ছোট্ট বাচ্চার কথা শুনে ওই সাহাবী আশ্চর্য হয়ে গেলেন। সাহাবী আশ্চর্য হয়ে বলতেছে, তোমরা কি তাকে সত্যি হত্যা করবে নাকি হত্যা করবো? ওই যে দেখা যায় ঘোড়ার পিঠে বসে আছে, 2 দিকে পা ছেড়ে দেওয়া। শুধু বলতে দেরি হয়েছে, যেতে দেরি হয় নাই। সিংহের মতো গর্জন দিয়া বাস পাখির মতো উড়ন্ত হয়ে দৌড় মারা শুরু করে দিয়েছে। আবু জেহেলের 2 পাশে 2 জন দাঁড়ায় গেছে। লোকজন টের পায়নি কোন গ্রুপের মানুষ। 2 জন ছোট্ট বাচ্চার হাতে ছোট্ট তরবারি ছিল, এত জোরে সজোরে আঘাত করেছে 2 জন মিলে। আল্লাহু আকবার বলে আবু জেহেল ওই যে জমিনে ধরাশয়ী হয়ে পড়ে গেছে, কোমর সোজা করে আবু জেহেল আর দাঁড়াতে পারে নাই। এইদিকে বড় ভাই মুআজের পিছন থেকে একজন কাফের এসে তার ডান হাতে পিছন দিক থেকে তরবারির যখন একটা আঘাত দিয়েছে, এক আঘাতে তার ডান হাতটা চামড়ার সঙ্গে জ্বলতে লাগলো। ঝনঝন করে তরবারি পড়ে গেছে। যুদ্ধ করবেন কেমনে? তার ডান হাতটা চলতেছে চামড়ার সাথে। দৌড় মেরে চলে গেছেন, বাম হাতে তরবারি করে নিয়েছেন। যুদ্ধ থামালেন না। যুদ্ধ চালাতে গিয়ে দেখা গেল ডান হাতটা চামড়ার সঙ্গে ঝুলে আছে, চূড়ান্ত হাতটা সে বাম হাতে বারবার ধাক্কা খাচ্ছে, ডিস্টার্ব হচ্ছে মনে করে চূড়ান্ত ডান হাতটা বাম পায়ের নিচে রেখে এত জোরে টান মারলেন, এক টানে হাতটা ছিটকে পড়ে গেল। বাম হাতে যুদ্ধ চালাতে লাগলেন। বাম হাত পিছন দিক থেকে আঘাত করে তার কেটে ফেলে দিল। ঝমঝম করে তরবারি পড়ে গেছে, আর যুদ্ধ করতে পারছেন না। যুদ্ধ করবেন কেমনে? 2 হাতিতে চলে গেছে। আর একজন কাফের এসে গর্দান বরাবর যখন আঘাত এনেছে, দুনিয়া থেকে এই ছোট্ট 13 বছরের নাবালক সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে গোটা বিশ্ববাসীকে জানান দিচ্ছে, ও পৃথিবীর মানুষ, আমরা দিন কায়েমের জন্য যে জীবন দিলাম, এমন করেই দিন কায়েমের পথে জীবনটা দিতে হয়। আরো জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমার নবীজি আল্লাহর পথে যত হাজারো বিপদ এসেছে, বিনম্র চিত্তে অটল আনুগত্য আমার নবীজি আল্লাহর করেছে। তার বড় একটা প্রমাণ হলো, একটু শুনুন, কান লাগায়। কতগুলো শুনেছি, বারবার শোনার প্রয়োজন আছে। নবীজি তার জীবনের সবচেয়ে বেশি মার খেয়েছেন 2 জায়গায়। একটা হলো তায়েফের ময়দান, আরেকটা হচ্ছে উহুদের ময়দান। তায়েফের ময়দানে আঘাত আমার নবীদের যে পরিমাণ লেগেছিল, মাথা থেকে পা পর্যন্ত
ক্ষত বিক্ষত হয়ে পড়েছিল। এমন কোন জায়গা নেই যে জায়গায় নবীর দাগ ছিল না। উহুদের ময়দানে তিনি দাঁত হারিয়েছেন। খন্দকের পরীক্ষা খনন করতে গিয়ে তিনি তার কোমর হারিয়েছেন। যখন পরীক্ষা খনন করতে গেছেন, 4 দিনের না খাওয়া রাসূল পরীক্ষা খনন করতে গিয়ে ওই যে কোমর কুঁজা হয়ে গিয়েছিল, মৃত্যুর দিন পর্যন্ত আমার নবী কোমর সোজা করে দাঁড়াতে পারেন নাই। এত বড় কঠিন মুসিবতের সম্মুখীন আমার নবীজি হয়েছেন। সবচেয়ে কঠিন টাইম চলে গেছে হলো তায়েফের ময়দানে। বুক ভরসা নিয়ে কালেমার দাওয়াত দিতে গেছেন, কিন্তু সেই জায়গায় আমার নবীজি ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? পাথর পেয়েছেন। কিন্তু আমার নবীজি রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলেন। জুতার তলার সঙ্গে পায়ের তলার জমাট বেঁধে গেছে। নবীজি দাঁড়াতে পারছেন না, সেন্সলেস হয়ে পড়েছিলেন। কিন্তু যখন হোশটা ফিরে আসলো, মালাকুল জিবাল এসে নবীকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 2 দিকের পাহাড় দিয়ে চাপা এদেরকে আমি শেষ করে দিই, আপনি শুধু অর্ডার করেন। জবাবে আমার রাসূল বললেন, লা বাল আরজু আন ইউখরিজাল্লাহ মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু লা ইউশরিকা বিহি শাইআন। সহিহ মুসলিমের হাদিস এসেছে, রাসূল বলেন, না না ও ফেরেশতা, এদেরকে চাপা দিয়ে মেরো না। আমি আশা করি এদের ওরস থেকে যে সন্তান জন্ম দেবে তারা আল্লাহর ইবাদত করবে। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল তাদেরকে মাফ করে দিয়েছেন। আমার বন্ধুগণ, আমার নবীজি আনুগত্য কাকে বলে আল্লাহ রাসূল তা শিখিয়ে দিয়েছেন, সাহাবাদের জীবনে তা শিখিয়ে দিয়েছেন। সাহাবে কেরাম রাসূলকে জীবন দিয়ে ভালোবেসেছেন। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে সামনে দাঁড় করিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, লা নাকুলু কামা ক্বালাত বানু ইসরাঈল লিমূসা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন ওয়ালাকিন্নানা নুকাতিলু আন ইয়ামিনিক ওয়া আন ইয়াসারিক ওয়া মিন বাইনি ইয়াদাইক ওয়া মিন খালফিক। জোরে বলি আল্লাহু আকবার। হে রাসূল, আমাদের কেমন পাবেন না? যেমন করে মুসার উম্মত মুসাকে বলেছেন, এমন করে আমরা তা বলবো না, আপনাকে বলবো। আমরা আপনার ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে যখন ডাক